আগামীকালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত না এলে পুরো ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। নগর ভবনে আটকে টানা ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ডাক দেন ঢাকাবাসীর আহ্বায়ক মশিউর রহমান। সমাবেশ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগও দাবি করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সঙ্গীত গেয়ে মঙ্গলবার ৬ষ্ঠ দিন দক্ষিণ সিটির নগর ভবন ব্লকেট কর্মসূচি শুরু করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকাবাসী। জ্যৈষ্ঠের তীব্র গরম উপেক্ষা করে কর্মসূচি শুরুর আগেই মঙ্গলবার বঙ্গবাজার মোড় থেকে নগর ভবনের সামনে গোলাপ শাহ মাজার পর্যন্ত এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য। বন্ধ হয়ে যায় পাশেই পুলিশ সদর দপ্তর সহ এখানকার যান চলাচল। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ইশরাক সমর্থকদের ভিড়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ফিনিক্স রোড। গান স্লোগানের মধ্যেই কাফনের কাপড় মাথায় পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক সমর্থকরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন কাপড়ে কাপড় মাথায় দিয়ে বেঁধে রাস্তায় নেমেছি। আদালত ওনাকে শ্বাস বুঝাই দেওয়ার জন্য রায় দিয়েছে। জনগণে কিন্তু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে এই জায়গা নিয়ে আসছে। ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই। দুপুরের হঠাৎ বৃষ্টিও সামান্য ভাটা ফেলতে পারেনি ইশরাক সমর্থকদের কর্মসূচিতে। সজীব ভূঁইয়া উনি অতীতে যে দুর্নীতি করেছেন তা এর মধ্যে প্রকাশ হয়েছে। আসিফ মাহমুদকে বলতে চাই অবিলম্বে আপনি পদত্যাগ করেন। এদিকে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন। এতে এখন বন্ধ সব ধরনের নাগরিক সেবা। এই জনভোগান্তির দায়ী হচ্ছে এলজিআরটি উপদেষ্টা আসিফ মাহমুদ। কর্মচারীরা একাত্মতা পোষণ করছে। আজকে তারা সমস্ত শহরে নগরভবনে উপস্থিত হয়েছে। আন্দোলনের আয়োজক ঢাকাবাসীর আহ্বায়ক সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান বলছেন, ২৪ ঘন্টার মধ্যে মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ালে আরো কঠোর হবে কর্মসূচি। আমাদের দাবি মানল কি মানল না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। যদি আমাদের দাবি না মানে তাহলে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে বিকাল পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান করেন বিক্ষুব্ধরা। বুধবার সকাল 10টা থেকে আবারও শুরু হবে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।